ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। 2025 সালে পৌঁছেও পানীয় জলের সমস্যায় ভুগছে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল। রানীবাঁধের আমডাঙ্গা গ্রামের অন্তত 20টি পরিবার খালের পাশে চুয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে দিন যাপন করেন বহু বছর ধরে। এই চুয়া হলো জলাশয়ের ঠিক পাশে মাটি খুঁড়ে ছোট গর্ত তৈরি করা হলো। কিছুক্ষণ পরে ওই গর্তে ফোঁটা ফোঁটা করে জল জমে। ওই জলই সংগ্রহ করে পান করেন গ্রামবাসীরা। ভোটের আগে রাজনৈতিক দলগুলির নেতাদের পক্ষ থেকে জল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষে তা পূরণে তাগিদ থাকে না তাদের। গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, এখানে বসতি শুরুর পর থেকে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রামে টিউবওয়েল থাকলেও সেই জল ব্যবহার করা যায় না। অগত্যা ভরসা গ্রাম থেকে খানিক দূরে খালের পাশে চুয়ার জল। পানীয় জলের সমস্যা সমাধানের বিষয়ে প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের জন্য রাস্তায় পাইপ বসেছে, কিন্তু কবে জল পাওয়া যাবে তা নিয়ে প্রশাসন কোনো নিশ্চয়তা দেয়নি বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসী সিপিআইএম নেতা তথা ডুবুখানা গ্রাম সংসদের সদস্য নকুলচন্দ্র সর্দার বলেন, পানীয় জলের সমস্যার সমাধানে আমি উদ্যোগী হয়েছি। এই বিষয়ে পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্র জানানো হয়েছে বলে তিনি জানান। বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়েকের দাবি, এই ঘটনায় প্রমাণ করে জঙ্গলমহল হাসছে না। এখানকার মানুষ তৃণমূল সরকারকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি বলেও তিনি দাবি করেন। রানীবাঁধ ব্লক তৃণমূল সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতোর দাবি, বিষয়টি সর্বৈব মিথ্যা। সর্বত্র জল পৌঁছে গেছে। ওই চুয়ার জল শুধুমাত্র ডাল সেদ্ধ করার জন্য মানুষ সংগ্রহ করেন বলে তিনি দাবি করেন। চুয়ার জল নিয়ে যাচ্ছে, বালি চুয়ার জল নিয়ে যাচ্ছে। কি কাজে লাগবে এই জল? এই রান্না খাওয়া হবে। তো টিউবওয়েল নেই গ্রামে? গ্রামে টিউবওয়েল আছে, জলটা মানে খারাপ। রান্না করলে ভাতটা সবুজ হয়ে যায়। আর তাহলে এই জল খেলে শরীর খারাপ হয়নি? না, শরীর খারাপ হয়নি। কতদিন ধরে খাচ্ছেন এই জল? এটাই হয়ে গেল প্রায় 5-6 বছর। হ্যাঁ, যতদিন বসবাস ততদিন আমরা খাচ্ছি এখানে। এই জলেই খাচ্ছি? এই জলেই খাচ্ছি, এই জলেই চান করা, এই জলেই আমাদের কাঁথা কাপড় গ্রীষ্মকালে এখন তো জল আছে, কাঁথা করে কাচ্ছি। নাহলে জল পরে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। সেটা আমাদের হয়েছিল আপনার এই 23-24 যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে আমাদের দেওয়া আছে যে এইখানে আমাদের সুকান আমডাঙ্গা পাড়াটাতে যে পানীয় জলের সমস্যা। যদিও একটা টিউবওয়েল আছে, সেখানে প্রচুর আয়রন, এবং সেই আয়রন এই জল দিয়ে আমাদের রান্না করা যায় না। আর এই পাড়ার পানীয় জল হিসাবে খাওয়া দাওয়া করে আপনার ওই ইয়ার থেকে নিয়ে আমাদের একটা জোর আছে, সেইখানে পাতুয়া, ওইখান থেকে জল নিয়ে এসে আমাদের ওখানে রান্না বান্না বা সব কিছু আমাদের প্রয়োজনীয় জল ওইখান থেকে আমাদের ব্যবহার করা হয়। একমাত্র টিউবওয়েল যে প্রচুর আয়রন, এটা আমাদের শুধু ওই হাঁড়ি কড়াই বাসন ধোয়ার জন্য, তাছাড়া এটা আমাদের পানি হিসাবে আমাদের যোগ্য নয়। আপনার কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, আমার এই গ্রামে সুতান গ্রামে বাড়ি। বিষয়টা সর্বৈব মিথ্যা। মানুষজনের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসেছি, তাদের ভোটে। তাদের জন্য আমরা সুতান এলাকায় শুধু নয়, গোটা বনভূমি এলাকা রানীবাঁধ ব্লকের সমগ্র এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি টিউবওয়েলের মধ্য দিয়ে। কোথাও পরিশ্রুত পানীয় জল পাইপলাইনে, আবার কোথাও নলকূপের মধ্য দিয়ে পরিষেবা। ওরা যারা বলছে তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে।